আয়ারল্যান্ডে ছিলেন গড়পড়তা, ইংল্যান্ডে হয়েছেন বিশ্বসেরা। এডউইন মর্গানের ক্রিকেট ক্যারিয়ারটা দুই ভাগে বিভক্ত। সাউথ আফ্রিকার ডেভিড ভিসা ক্যারিয়ারের শেষ দিকে নামিবিয়ার হয়ে খেলেছেন। সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ায় নাম লিখিয়েছেন টিম ডেভিড। এদিকে হংকংকে বিদায় বলে নিউজিল্যান্ডকে বেছে নিয়েছেন মার্ক চ্যাপম্যান। দুইটি ভিন্ন দেশের হয়ে খেলা ক্রিকেটারদের দেখে নিন। ইংল্যান্ডের বিশ্বজয়ী অধিনায়ক মর্গানের নামটাই আসবে সবার প্রথমে। 2006 সালে আয়ারল্যান্ডের হয়ে স্কটল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় মর্গানের। 2007 সালে দেশের হয়ে তিনি বিশ্বকাপও খেলেছিলেন। আয়ারল্যান্ডের জন্য খেললেও মর্গানের ছিল ব্রিটিশ নাগরিকত্ব। পাশাপাশি মনে সুপ্ত বাসনা জেগেছিল ইংল্যান্ডের হয়ে খেলার। 2009 সালে তার সেই ইচ্ছে পূর্ণ হয়। সুযোগ পেয়েছিলেন ইংল্যান্ড জাতীয় দলে। এরপর ধীরে ধীরে সে দলে নিজের জায়গাটা পাকাপোক্ত করে ফেলেন। সংক্ষিপ্ত ফরম্যাটের খেলায় মর্গানের কাঁধে থ্রি লায়ন্সদের নেতৃত্ব চলে আসে। 2019 সালে অধিনায়ক হিসেবে ইংল্যান্ডকে ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছিল মর্গান। নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান লুক রঞ্জিও খেলেছিলেন দুইটি দেশের হয়ে। তার জন্ম নিউজিল্যান্ডে। ছোটবেলায় বাবা মায়ের সঙ্গে পাড়ি জমিয়েছিলেন অস্ট্রেলিয়ায়, আর সেখানেই তার ক্রিকেটার হয়ে ওঠা। রঞ্জি 2008 সালে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন, কিন্তু পরবর্তীতে অজিতের নিয়মিত উইকেট কিপার ব্র্যাড হাডিন দলে ফিরলে তিনি আর তেমন সুযোগ পাননি। পরে তিনি জন্মভূমি নিউজিল্যান্ডে চলে যান। 2013 সালে ইংল্যান্ড সফরে রঞ্জিকে কিউইদের দলে ডাকা হয়। তখন থেকে অবসরের আগ পর্যন্ত তিনি নিউজিল্যান্ডের জার্সিতে খেলেছেন। বর্তমানে নিউজিল্যান্ডের হয়ে মাঠ মাতাচ্ছেন ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান। অথচ একটা সময় তিনি খেলেছেন হংকং জাতীয় দলে। চ্যাপম্যানের বাবা ছিল নিউজিল্যান্ডের নাগরিক, ফলে তিনিও সহজেই নিউজিল্যান্ডের নাগরিকত্ব পান। ক্যারিয়ারটা সমৃদ্ধ করতে পাড়ি জমান সে দেশে। 2018 সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের হয়ে খেলাও শুরু করেন। তিনি এখন কিউইদের অন্যতম ভরসা। অস্ট্রেলিয়ায় বিধ্বংসী ব্যাটসম্যান টিম ডেভিডের ক্যারিয়ারটা শুরু হয়েছিল সিঙ্গাপুরে। ডেভিডের বাবা মা অস্ট্রেলিয়ান হলেও তার জন্ম সিঙ্গাপুরে। 2019 সালের কাতারের বিপক্ষে টি-20 ম্যাচ দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। এরপর সিঙ্গাপুরের হয়ে আরও 13টি টি-20 খেলেছেন তিনি। পরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মাধ্যমে অস্ট্রেলিয়ার নির্বাচকদের নজরে আসেন। আইনিভাবে অজিদের হয়ে খেলতে তার কোনো বাধা ছিল না। এখন তো ডেভিড অস্ট্রেলিয়ার টি-20-র অন্যতম স্তম্ভ। পেস বোলিং অলরাউন্ডার ডেভিড ভিসাকে সবাই চেনে। আন্তর্জাতিক ক্রিকেটে তার শুরুটা হয়েছিল দক্ষিণ আফ্রিকার জার্সিতে। 2013-তে অভিষেকের পর 2016 পর্যন্ত 3 বছরে প্রোটিয়াদের হয়ে ভিসা ম্যাচ খেলেছিলেন 26টি। এরপর বাবার জন্মসূত্রে নাম লিখিয়েছিলেন নামিবিয়ার দলে। নামিবিয়ার হয়ে খেলেছেন টি-20 বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা থেকে অন্য দেশে পাড়ি জমানোর তালিকায় নাম আছে স্পিনার রুলফ ভ্যান্ডার মারউইর। মারউইর জন্ম দক্ষিণ আফ্রিকায়। 2009 সালে সে দেশের হয়েই তার ক্রিকেট ক্যারিয়ার শুরু। প্রোটিয়াদের হয়ে 3 বছর খেলার পর 2015 সালে তিনি ডাচ নাগরিকত্ব পান এবং পাড়ি জমান নেদারল্যান্ডসে। পরে সে দেশের হয়ে ক্রিকেট খেলেছেন। 2022 টি-20 বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়েই জন্মভূমি সাউথ আফ্রিকাকে হারিয়েছেন মারউই। আয়ারল্যান্ডের মাধ্যমে ক্রিকেট শুরু করে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন পেসার বয়াড র্যাঙ্কিন। পরে ইংল্যান্ডে থিতু হতে না পেরে তিনি আবার আয়ারল্যান্ডেই ফিরে এসেছিলেন। র্যাঙ্কিনের মতো একইভাবে আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ডে গিয়ে আবার আয়ারল্যান্ডেই ফিরেছিলেন ব্যাটসম্যান এড জয়েস। পেসার ডার্ক ন্যানেস পরিচিতি পেয়েছিলেন অস্ট্রেলিয়ার হয়ে খেলার মাধ্যমে। তবে ন্যানেসের পথচলা শুরু হয়েছিল নেদারল্যান্ড দলে। 2009 সালে ইংল্যান্ডের বিপক্ষে নেদারল্যান্ডের হয়ে তার টি-20-তে অভিষেক হয়। এর মাত্র 2 মাস পরে স্কটল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে ম্যাচ খেলেন তিনি। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক কেপলার ওয়েলস একসময় অস্ট্রেলিয়ার হয়ে মাঠ মাতিয়েছিলেন। 1985 সালে ক্রিকেট থেকে অবসর নিলেও পরে জন্মভূমি সাউথ আফ্রিকার টানে আবার খেলা শুরু করেন। শেষ করা যাক এক কিংবদন্তিকে দিয়ে। তিনি ইফতেখার আলী খান পতৌদি। ইংল্যান্ডের হয়ে এশেজ খেলেছিলেন, ছিলেন দলটির অন্যতম সদস্য। তার ক্যারিয়ারের পরন্ত বেলায় তিনি মাতৃভূমি ভারতের হয়ে খেলেছিলেন।